গোলস্তুবাসীর পক্ষ থেকে গোলস্তুবাসীর পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে তাকবীর হুকুমি হামলা ছেড়ে বলুন চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে তাকবীর হুকুমি হামলা ছেড়ে আমরা সবাই নষ্ট করবো না, মেহমানকে দিয়ে দিব। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল সফল আল্লাহ কবুল করুন। আজকের এই কোরআনের মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সমস্ত প্রবাসী আমরা কোরআনকে ভালোবাসি, আমরা দোয়া করি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ গমস্তাপুর থানা দায়িত্বশীল, বিশেষ করে এই কলেজের প্রিন্সিপাল সহ যারা দায়িত্বে আছেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্র ভাই আর বোনেরা যারা পরীক্ষা দিচ্ছে। ডিস্টার্ব হয়ে গেল আপনাদের। এরকম একটা কঠিন মুহূর্তেও কোরআনের জন্য যে মানুষ এইভাবে পাগল হতে পারে, বাংলাদেশে যারা ষড়যন্ত্র এখনো থামাননি, বিশেষ করে বাইরের কিছু মানুষের উস্কানিতে যারা পা দিয়ে এখনো পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন, কিয়ামত হয়ে যাবে, এই দেশে ইসলাম বিদায় করা যাবে না। আর বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে। 1 নম্বরে আছে সাতক্ষীরা। আপনাদের এই 2 জেলা দেখে বাংলার অন্যান্য জেলাগুলো আমরা ভরসা পাই। আপনাদের যা ঈমান, আপনারা ঠিকই আছেন আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর থানার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে তাফসীর কোরআন মাহফিল। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে প্রশাসনের ভাইরা, কিছুক্ষণ আগে আপনাদের এই থানার উপজেলার ইউনো এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুষ্টিয়ার মেয়ে, আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া যেন দান করেন। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি এবং এসপি, এ থানার সম্মানিত ওসি সহ প্রশাসনের দায়িত্বে যারা আছে, যেহেতু এই দেশটাকে 15.5 বছর জালিমরা, বিশেষ করে ফ্যাসিস্ট, এই মানুষগুলো তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে এই ভাইদেরকে ব্যবহার করেছিল। নিচে যে মানুষগুলো আছে এদের দোষ নেই, প্রশাসনের কাজ আমি দেখেছি। এরা যে কষ্ট করে, আমার মনে হয় আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে তো পুলিশ দিয়ে আরম্ভ করে, আবার জাহান্নাম যদি দেয় তো পুলিশই দেয়। কারণ এই মানুষগুলোর ভেতরে আমি ভালো মানুষও পেয়েছি, আর নিকৃষ্ট চরিত্রের মানুষও এদের ভেতরে কিছু আছে। এই তাদের কারণে এই 2732 জন মানুষ এই 24-এ
এই আন্দোলনে মারা গেল। এরা যদি আমার মনে হয় আর্মিদের মতো ভূমিকায় যেত, তো শয়তান 3 বারের 1 বারও টিকতে পারতো না। এই ডাইনি মহিলাকে টিকিয়ে রাখার পেছনে ওনাদের অনেকের ভূমিকা ছিল, সেগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের কারণে আজ এই পবিত্র পোশাকের পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত মানে অন্য চোখে দেখে না। ইনাদের দোষ না। 2টা চোখকে আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার একটা চোখ যারা আল্লাহর ভয় কন্দন করে, 2 নম্বরে যারা জনগণকে এবং দেশকে পাহারা দেওয়ার জন্যই রাত জেগে থাকে, এরা সেই অবস্থায় আছে। পুলিশের চাকরিতে আমি আমার দোলা ভাইও আছে, আমি দেখেছি এদের রাত দিন নেই, 24 ঘন্টায় ডিউটি। কে বলিস ওদের 8 ঘন্টা ডিউটি? টয়লেটে আছে, যদি বাঁশি পড়ে আমার মনে হয় ও পরিষ্কার না করে দৌড় দেওয়া লাগে। এইরকম একটা চাকরি ওদের। পুলিশের এই চাকরি শুধু চাকরি নয়, এটা একটা খেদমত, এটা একটা সেবা এবং এটা একটা ইবাদত। ওরা জনগণের জন্য এই পুলিশ বাহিনীকে কিন্তু তৈরি করেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেন? ওনারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এদেশে কাজ না করে, আপনি একদিনও সঠিকভাবে বাস করতে পারবেন না। 2-3 দিন শুধু অ্যাক্টিভ ছিল না, কি অবস্থায় ছিলাম আমরা দেখেছি। এখনো অনেকে 100 ভাগ কাজে লাগে নাই। এই জন্যই জালেমরা এখনো উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছি। এই জন্য আপনাদেরকে জানাবো, যারা বিদায় নেয় তারা যে ফিরে আসে না, এটাই বাস্তবতা। চেঙ্গিস খান, হিটলার, এরপরে এই যে পালিয়ে গেল 850 বছর আগে লক্ষণ সেন, আশরাফ ঘানি, বাশার আল আসাদ, শেখ হাসিনা, যতগুলো পালিয়েছে পৃথিবীর ইতিহাস বলছে আজও কোনো পালানো ব্যক্তি ফিরে আসে নাই, কিয়ামতের আগে ওরা আর আসবেও না। লক্ষণ সেন যদি 850 বছরের ভেতরে ফিরে না আসে, এই 6 মাসের ভেতরে ফিরে আসবে, আপনাকে ও ধোকা দেয় আর আপনি নাচেন না। দেখছেন না এখন প্রশাসন কি আরম্ভ করেছে? যৌথ বাহিনীর কি চলছে? ডিভেল হান্ট, শয়তানের খোঁজে। সুতরাং দেশকে যারা সত্যি অস্থিতিশীল করতে চান তারা আসলে শয়তান। এই কথা বলে না কেন? এই শয়তান কয়েকটা যদি টাইট হয়ে যায় না, এমনি মানুষের দেশে শান্ত হয়ে যাবে। মানুষকে শান্ত করার জন্য কি ঔষধ লাগে সব ওদের জানা আছে। আর আশা করছে সামনে এগুলো প্রয়োগ করে আমাদেরকে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার সাথে দেশে বাস করার একটা পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং প্রশাসনে যারা দায়িত্বে আছেন সবার জন্য এখন মন থেকে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি এদেরকে ওই আগের সেই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে বলেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটাকে শুধু মুসলমানদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান। যদিও বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্যে কিছু মানুষ মুসলমান তাদের ঈমান তারা হারিয়ে ফেলে। তারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার। না, এই কথা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার। এই কথা বলে না কেন? আজকের এটা উৎসব না, এটা প্রচার। কিসের প্রচার? কোরআনের। কিসের? এই জন্য এর পড়াটা এখন ইবাদত। আপনি যে সকাল 8টা-9টা থেকে বসে আছেন, এখন বাজে প্রায় 2:30টা। এই যত ঘন্টা বসে আছেন যদি নামাজে দাঁড়িয়ে থাকতেন যে সওয়াব পেতেন, কোরআনের ইজ্জতে আল্লাহ ওই সওয়াব আজকে দান করবেন। নবীজি বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আর আমরা তো চেষ্টায় আছি বোঝার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বুঝে বাড়ি যাব ইনশাআল্লাহ। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার। এটা তো উৎসব না। কোরআন যেহেতু সবার, এই অনুষ্ঠানও সবার। আর আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ আমাদের কোরআন শুনতে আসেও। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক
উনি বিসিএস ক্যাডার, উনি তাফসির মাহফিলে এসেছিলেন। কুষ্টিয়ার পাটিকা বাড়ি, এক খ্রিস্টান, উনিও এক কলেজের অধ্যাপক, উনিও এসেছিলেন তাফসির শোনার জন্য, পেছনে বসেছিলেন। মোনাজাত করার পরে শেষ পর্যন্ত কথা শোনার পরে আমারে বলছে, হুজুর আমি কোরআন পড়তে চাই। আমি বললাম 3 মাস আপনাকে সময় দিলাম, বাংলা, ইংরেজি, আরবি যে ভাষায় পারে। আচ্ছা আমি তো ইংরেজি আর বাংলা পারি, আরবিটা ভালো বুঝি না, আমি শিখবো। 3 মাস পরে উনি দেখলাম নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন আজকের অনুষ্ঠানে বা এটা লাইভ চলছে, তাম পৃথিবীর যারা শুনছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন কোরআনের কাছে, সামনে কোরআনে কারিম নাজিল হওয়ার মাস, আর মাত্র 20 দিন আছে। 20 দিন না 18 দিন, কয়দিন? আর 18 দিন পরে একটা সুন্দর এবং রহমত, বরকত, মাগফিরাতের একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআনে কারিম নাযিল করেছি। এর ভেতরে 2টা জিনিস দিলাম। হুদাল লিন-নাস, মানুষদেরকে পথ দেখাতে পারবে। 15টা বছরে কোরআনে কারিম মানুষকে পথ দেখাতে পারতো না? পারতো না, কিন্তু আমরা বন্ধ করে রেখেছিলাম বিভিন্ন দোহাই দিয়ে। এরকম একটা অনুষ্ঠান করতে হলে 14 থেকে 15 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল ওই জালেমরা। প্রশাসনের বহু মানুষ গোপনে কান্নাকাটি করত। আমি নিজে হাজতে এবং জেলখানার ভেতরে দেখেছি কারারক্ষী এবং পুলিশ যারা অসহায়, হাত পা বাঁধা, মাজার ভেতরে নিজেদের এই পুলিশের পোশাক আর নিজ দিয়ে জায়নামাজ অথবা চাদর, রুমাল নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে বলতো গোপনে নামাজ পড়ে দিন। ওই পুলিশ, ওই কারারক্ষীদের জন্য আমি এখনো দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি ভালো জায়গায় পৌঁছিয়ে দাও। বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনে কারিম হেদায়েত দিতে পারে, এটাকে আপনাকে উন্মুক্ত করে দেওয়া লাগবে, কারণ সে ক্ষমতা কোরআনের এখনো আছে না, কিন্তু আমরা আটক করে রেখেছিলাম। এর যেন প্রচার হতেও না পারে, এই যেন প্রসার হতে না পারে, বিশেষ করে মানুষ যেন শিখতে না পারে, এই জন্য কোরআনের শিক্ষাগুলো মাইনাস করেছিল এই জালেমরা। শিক্ষা ব্যবস্থায় যারা ছিল, এই যে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত বলতো এক মহিলা, দীপমণি, শিক্ষা ব্যবস্থা ছিল না, পুরাটা ধ্বংস করে দিয়ে শিক্ষা। ওকে যেভাবে চালাতো দাদারা ওইভাবে চলতো। মুসলমানদের কোরআনের শিক্ষা কতগুলো ছিল আপনি বলেন? নবী জীবনী ছিল শিক্ষা নেওয়ার মতো। সত্য মিলরা মিথ্যা বললে কি হয় সেই পার্থক্যগুলো ছিল আমাদের ইসলাম শিক্ষায়। সেগুলো সব মাইনাস করে করে এমন এমন কিছু দিয়েছে যেগুলো পড়াও যায় না, পড়ানো যায় না। আল্লাহ মনে হচ্ছে আমাদের হাতে করে বাঁচিয়ে দিয়েছেন। সামনে আমরা যারা আসবে এমন শিক্ষা চাই যে শিক্ষা পেলে মানুষ আবু বকরের মতো, ওমরের মতো তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না এখনো? 2 নম্বরে আল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। এই কথাটা একটু কঠিন, এটার ব্যাখ্যা বলছি এবার। কোরআনে কারিমে আল্লাহ নাম দিয়েছেন 55টা। কোরআনের নাম কয়টা? তার ভেতরে অন্যতম নাম এইটা, ফুরকান। ফুরকান মানে 1 নাম্বার, ফুরকানের অর্থ হচ্ছে সংবিধান। ফুরকান মানে কি? এজন্য কোরআনে কারিমে ফুরকান নামে একটা সূরা আছে না, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে ওর ভেতরে। এই এদিকে তাকান। বাংলাদেশে যারা ডক্টর কামালের লেখা সংবিধান 54 বছর আমরা দেখলাম, কাঙ্ক্ষিত মানের কিছুই দিতে পারেনি। এই দেশে যে সংবিধান মেনে আমরা চললাম 54 বছরে, কি পেয়েছি? চোর ডাকাত হয়ে বের হয় জেল থেকে,
আর ডাকাত গেলে খনি হয়ে বের হয়। এই কথা বলেন না কেন? এমনকি যারা গাঁজা খায়, আমি নিজে দেখেছি জেলখানার ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন বলছে, আরে বিয়াদব, পুলিশে তোরে ধরে জেলে দিল গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তুই পেলি কোথায় গাঁজার বীজ? বলছে, স্যার আমি ওই যে গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে, আমার মতো এরকম বন্ধু তো বাইরে অনেক আছে, ওই বন্ধুরা গাঁজার কিছু বীজ আমারে দিয়েছিল, আমি মুখের এই জায়গায়, পুলিশ তো কি চালাক, ওর চাইতে ওরা আরো বেশি চালাক। মানে এমন এমন জায়গায় জিনিসপত্র নেয়, পুলিশে হাত দিতেও ভয় পায়। আমি নামগুলো নাই বললো। আমার সাথে আসার সময় ধরে ফেলেছিল কারারক্ষী একজনকে, মানে সেই লজ্জাস্থানের নিচে টাইট করে ওই যে ফিতা দিয়ে বেঁধে ভেতরে ঢুকিয়েছে, ওখানে আর হাত দেবে কি করি? জেলার বলছে, তুই এই জিনিস ঢোকালি কি করে? এত পরীক্ষা নিরীক্ষা করে জেলের ভেতরে ঢোকানো হয়, মেশিনে ঢোকানো হয়, আবার উপরে দিয়ে মেশিন চালানো হয়। বলছে, আমার ওই বন্ধুরা আসার সময় আমারে কিছু বীজ গালের ভেতরে আমি নিয়েছিলাম যেন মেশিনে না উঠে, ভেতরে এসে ওইগুলো আমি এই যে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছি 2 মাস আগে, দেখেন স্যার কত বড় হয়েছে। শয়তান। জেলার বলছে, তোর মেয়েরা কোন জায়গায় দেবো, আর তোরে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে তালাবদ্ধ, তুই এখানেও গাঁজার গাছ লাগিয়ে দিয়েছিস, তোরে আর কোনো জায়গা নেই বাংলাদেশে, তোরে এখন আরো সে পাঠানো লাগবে। তো এই দেশে ডক্টর কামালের লেখা সংবিধান মেনে কি হচ্ছে? গাঁজাখোর আরো গাঁজার গাছ লাগাচ্ছে, চোর যায় ডাকাত হয়, ডাকাত যায় খুনি হয়। কারণ ওখানে এরকম বড় বড় আসামি আছে, মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। নামগুলো শুনলে মনে হচ্ছে খুব ভালো নাম না? নামের আগেই তাদের লকব দিয়েছে, দেখেছেন? ডেঞ্জার রাসু, 27 বছর জেল খাটতেছে। সুইডেন আসলাম, এর নামে সিনেমা তৈরি হয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক, মান্না, নাম শোনেননি? আপনারা তো আর এসব জগতে নেই। এ সিনেমা বানিয়েছে সুইডেন আসলামের জীবনী নিয়ে। আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সুইডেন আসলাম এসেছিল দেখা করার জন্য। আমি তো আর নাম জানি না, চিনিও না। এমনি ভেতরে যাওয়ার পরে শুনতাম যে লোকটা 27 বছর জেলে আছে, খুব ডেঞ্জার মানুষ। এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে, এইরকম ভয়ঙ্কর। চেহারাও সেই রকম উঁচা লম্বা, আর দেখলে আমি 1 গ্লাস পানি আগে খাবে। আসরের নামাজের আজান দিলে 4টার দিকে পুরা আদালত বন্ধ, পুরা জেলখানা বন্ধ করে দেয়, লকআপ লাগিয়ে দেয়। যত বড় ভিআইপি হোক 5টার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে। অথচ উনি দেখলাম রাত 9টার পরে এসেছে, এসে বলছে, আমির হামজা কে? যাই তো আমি। একটা মাসলা জিজ্ঞাসা করব। আমি চিন্তা করলাম, কি গো, সাধারণ পোশাকে এই লোকটা তো রাত 9টার পরে লকআপ খোলা থাকার কথা না। বললাম, কে আপনি? আমার পরিচয় জানার দরকার নেই, আপনি মাসলা বলেন। কি? আমি তো আর নামাজ কালাম পড়ি না, ও ছাতা আমি বিশ্বাসও করি না, তবে আমার বউটা আবার নামাজ পড়ে। এই নামাজের এই সূরা পড়লে হয় কিনা আমারে জানতে বলিস, আপনি বলেন। বলবো, আপনি কে? বলছে, আমি সুইডেন আসলাম। ওরে স্যার আপনি বলেন। চেহারা ওই দিন আমি দেখলাম, নাম শুনেছিলাম, আসলেও সুইডেন আসলাম। যেই রকম লম্বা চওড়া, সেই রকম ভয়ঙ্কর চেহারা। তো এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্যচোর পাঠাবেন, একটা ডাকাত পাঠাবেন, ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শিখাবে। এটা দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি দূর করতে পারবেন না। আরো মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে।
এখানে ভালো করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন, তার নাম ফুরকান। আয়াত দিয়েছেন ৭৭টা, ধারা দিয়েছেন ৭৩টা। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এই ৩ বছর আমার জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলের অভিজ্ঞতা, এই ৭৩টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, এই দেশে ৪১ সাল টার্গেট দেওয়া লাগবে না, ৪১ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে, এখন আমরা চাই যারা দায়িত্বে আছেন, ডক্টর কামালের সংবিধান বাদ দিয়ে দেন। কথা বলে না কেন? এটা বাদ দিয়ে আল্লাহর কোরআনের এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান কায়েম করেন। বাংলাদেশ থেকে ৪১ ঘন্টায় যদি চুরি বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, ছিনতাই বন্ধ না হয়, আমি কোনোদিন কোরআনের কথা বলবো না। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে? আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যাবে না, কিন্তু এটা আরশে চলে গেছে। কিয়ামতের দিন অন্তত বলতে পারবো, আল্লাহ আমরা কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে ছিলাম। এই কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ। একটা ব্যাঙ পেশাব করেছিল, ব্যাঙের পেশাবে অত বড় আগুন লেভে ৪০ হাত উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত, এত তেজ আগুনের। আর ব্যাঙ পেশাব করছে। জিবরাইল ডাক দিয়ে বলেছে, ব্যাঙ তোমার পেশাবে কি হবে? ব্যাঙ ওই দিন বলেছিল, ফেরেশতা আমি জানি কিছুই হবে না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিনকে আমি জানাতে চাই, দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি, ইব্রাহিমের পক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে ব্যাঙের পেশাব আল্লাহ পাক করে দিয়েছে। আমাদের এই আওয়াজ বললাম না, হয়তো যারা দায়িত্বে এদের কানে যাবে না, যাবে, কিছু কিছু যাবে, কিন্তু আরশ পর্যন্ত চলে গেলে আমরা সার্থক। কথা বলে ঠিক কিনা? একটা কাংলাস ফুৎকার দিয়েছিল ফেরেশতা জিবরাইল, বলে কাংলাসে ফুৎকারে তো কিছুই হবে না, বলে আমিও জানি, কিন্তু আমাদের যিনি দায়িত্বে আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে। ওই দিন থেকে কাংলাস দেখলে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারো, 10টা নাকি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, যেহেতু সামনে রমজান আর কোরআনে কারিম নাজিল করে আল্লাহ নামও দিয়েছেন কোরআনের ফুরকান। নাম কি? এই ফুরকানকে আমরা সামনে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে সামনে রাখতে চাই। এটা যেটা বলবে যে এটা সত্য, ওইটা নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন, যদি বলে এটা মিথ্যা, ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে। তাহলে কোরআন আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আরম্ভ করছি সূরা কাহফের 107, 108 দুইটা আয়াত পড়েছি। খুব ভালো করে খেয়াল করেন, এদিকে তাকান। আমার আজকের আলোচনার বিষয়টা ভিন্ন। মনে হতো যে এটা পরিচিত আয়াত, তো আমিও জানি না, এর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ভালো কাজের আঞ্জাম দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই মানুষগুলোর মেহমানদারি করানোর জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। খালিদিনা ফিহা, যারা এখানে প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জীবনেও কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, আর সে বের হতেও চাইবে না। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। আপনারা আছেন না এখানে? আল্লাহ পাক প্রথম শব্দে জানিয়েছেন যারা ঈমান এনেছে। ঈমান এনেছে না ঈমান পেয়েছে? আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। কথা বলে না কেন?
আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল মুসলমান ওই ঘরে এসেছি, এ কারণে আমিও মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? যারা ঈমান আনে, এই যারা ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন। আমরা যারা ঈমান আনতে চাই তাদেরকে আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চাও তাকে প্রথম হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমান আনতে পারেন, লাল ফিসামা লাহা, জীবনেও এই ঈমান আপনার ভঙ্গ হবে না, নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো, ঈমান আনতে হলে যে তাগুত ছেড়ে দেওয়া লাগে, তাগুত কি? তাগুতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহর আইন যে শক্তি মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, ওইটার নাম তাগুত। এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার ঈমান টিকবে না, অবস্থার পরিবর্তনে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা তাকান, এই দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, ওই মানুষগুলো কিন্তু বিমানে বহু ঝড় ঝাপটা গেছে, কিন্তু তাকে বাতিলরা টলাতে পারেনি। এক চুল তার ঈমান থেকে তাকে নড়াতে পারেনি। শিবিরের একজন সভাপতির নাম বলছি, ঠাকুরগাঁও বাড়ি, দেলাওয়ার হোসেন। আমার তাতে খুব বেশি হলো ৬-৭ বছরের বড় হবে। এই মানুষটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। তার গরম করে লাল করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার এক চুলও নড়াতে পারে নাই। আল্লাহ বলেন, ঈমান আনতে চাইলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করো, তাহলে একটু টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি, বহু আলেম পর্যন্ত ঈমানের দাবি করে, কিন্তু তারা ঈমান আনার আগে তাগুত ছাড়ে নাই। এই যে ফরিদউদ্দিন মাসউদ, লোকটা জ্ঞানী মানুষ, ঈমানের দাবি করত তাগুত ছেড়ে না দিয়ে, আরো তাগুতের সাথে সম্পর্ক রেখে। এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। এখন তারে বাতি দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট মেরেও। এক কথা বলছে না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, সেই মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে, তারা কিন্তু আর গোপনে নেই। তাকান আপনি, তাদের সব জায়গায় দেখতে পাবেন। এখানে আমাদের উচিত হচ্ছে ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দেওয়া লাগবে না, তাগুতের সাথে মিল করে। এখানে যারা আমরা আছি, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তাগুত আমরা ছেড়ে দিতে চাই, এরপর ঈমানের দাবি করতে চাই। এইরকম ঈমান যদি আনতে পারেন, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে।